আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো ক্যামতাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার পার্ট 2 এর কাজ। যারা প্রথম পার্টের কাজ মিস করছেন তারা আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে প্রথম পার্টের কাজটি দেখে নেবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাব ক্যামতাসিয়া 9 যে মূল ইন্টারফেস আছে সেটাতে। আপনারা ক্যামতাসিয়া ওপেন করে নেবেন। তো ক্যামতাসিয়া ওপেন করার পর এখানে দেখেন আমি আমার ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসছি। তো আমরা প্রথম পার্টে অনেকগুলো কাজ শিখছি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট শুরু করব। তো দ্বিতীয় পার্টে প্রথম আমাদের যে বিষয়টা আমরা দেখব, প্রথম আমরা আমাদের ভিডিওতে কার্সর ইফেক্ট অ্যাড করব। কার্সর ইফেক্ট অ্যাড করলে আমরা আমাদের ভিডিওতে যত জায়গায় ক্লিক করছি তো সব জায়গায় ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন কার্সর ইফেক্ট নামের একটি অপশন আছে, তো আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট আছে। তো এখানে দেখেন প্রথমে 3টে ইফেক্ট আছে, তারপর এখানে ক্লিক করলে আরও অনেকগুলো ইফেক্ট আছে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো আপনি যখন যে কোনো একটা ইফেক্টের উপরে আপনার মাউসের কার্সর রাখবেন তো এখানে শো করবে আর কী ধরনের ইফেক্ট আপনার ভিডিওতে দেখাবে। তো এখানে সবগুলো শো করবে। তো এখানে দেখেন আমি একটার উপরে কার্সর রাখছি, তো এখানে দেখেন শো করতেছে লাল একটা বৃত্ত, ক্লিক করার সাথে সাথে লাল একটা বৃত্ত শো করতেছে। তো আমরা যখন এই ইফেক্টটা ভিডিওতে অ্যাড করব তো আমরা ভিডিওতে যত জায়গায় ক্লিক করছি তো সব জায়গাতে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এই ইফেক্টের উপর ক্লিক করে ধরে আমরা নিচে যে ভিডিওর অপশনটা আছে সেটার উপরে এনে ছেড়ে দেব। তো আমি এখন ভিডিওটা একটু প্লে করব, প্লে করে দেখব আমার ইফেক্টটা অ্যাড হয়েছে কিনা। একটি ফোল্ডার থাকে। তো দেখেন তো এই যে সেই আমার ফোল্ডারের ভিডিওতে মধ্যে কার্সর ইফেক্ট আপনাকে অ্যাড হয়ে মাইক্রোসফট গেছে। তো ওয়ার্ড আমি যত খুঁজে জায়গায় ক্লিক এখান করতেছি থেকে চালু করতে পারবেন। তত জায়গায় তারপর আবার লাল এই ইফেক্ট সার্চ বারে দেখাচ্ছে। গিয়ে আপনি যদি লেখেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এমএস তো পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। এখানে দেখেন অ্যানিমেশন নামের একটি অপশন আছে। তো আমরা এই অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করব। তো অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করার পর এখন আমরা আমাদের ভিডিওটাকে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো অ্যানিমেশন দিয়ে আমরা আমাদের ভিডিওটা জুম করে দেখাতে পারবো। আমি মনে করেন যে এই জায়গাটা জুম করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন অ্যাকচুয়াল সাইজ নামের একটি অপশন আছে। তো আমরা এই অ্যাকচুয়াল সাইজে ক্লিক করব। তো অ্যাকচুয়াল সাইজে ক্লিক করার পর এখানে দেখেন একটা আইকন চলে আসছে। তো আমরা যদি এখানে জুম করতে চাই তাহলে এখানে কার্সরটা রেখে এদিকে টানবেন। তো দেখেন আমার ভিডিওটা জুম হচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমার ভিডিওটা জুম হচ্ছে। আর যদি আপনি চান বাম দিকে জুম করে দেখাবেন তাহলে এদিকে রেখে এদিকে টান দিবেন, তাহলে আপনার ভিডিওটা জুম হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিওটা যাতে এই যে এখানে দেখেন এই যে এটার ভিতরে যাতে না চলে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক মাপে হবে না। তো দেখেন এই যে এখানে কালো ঘরগুলা দেখাচ্ছে, তো এগুলা দেখবেন যে আপনার ভিডিওটা ফিল আপ আছে কিনা। এই যে এদিকে টান দিলে কিন্তু এই যে হলুদ হলুদ যে লাইনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিডিওর সঠিক অবস্থানে আছে। আর যদি এরকম থাকে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটা সঠিক অবস্থানে নাই। তো আপনি যখন ভিডিওটা রেন্ডারিং করবেন তখন আপনার ভিডিওটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইদিকে খালি থাকবে, আপনার ভিডিওটা এরকম ছোট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভিডিওটা একটু জুম করব। তো জুম করলাম। তো জুম করার পর আমরা এই জুমটা যতটুক রাখতে চাই তো আমরা ভিডিওতে ওয়ার্ড প্লে করার পর মনে করেন যে আমি এই পর্যন্ত আমার এই জুমটা দেখাতে চাই। তো জুমটা দেখানোর পর আমরা আবার অ্যাকচুয়াল সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমরা যখন নিচের দিকে টান দিয়েছিলাম তখন উপর দিয়ে খালি হয়ে গেছে। তো আমরা এখন এটা সুন্দরভাবে ভিডিও সাইজের সাথে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে তারপর আবার এখান থেকে আবার আগের জায়গায় নিয়ে যাব। তো এখানে দেখেন আমার ভিডিওটা এতটুক জায়গা জুম হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন আমার ভিডিওটা এতটুকু জায়গায় জুম হয়ে গেছে, আবার জুম আউট হয়ে গেছে। তো আমরা এইভাবেই ভিডিও জুম ইন জুম আউট করতে পারবো। আমরা যখন আমরা কোনো কিছু আমাদের দর্শকদের জুম করে দেখাতে চাইবো তো আমরা এই অ্যানিমেশন অপশনটা দিয়ে আমরা আমাদের ভিডিওতে জুম ইন জুম আউট করতে পারবো। এখন আমরা যে অপশনটি দেখবো সেটা হচ্ছে বিহেভিয়ার। তো আপনি যদি আপনার ভিডিওতে কোনো টেক্সট অথবা ইমেজ অ্যাড করতে চান তো আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি।
তো মনে করেন আমি এই ইমেজটা অ্যাড করব, তো এই ইমেজটা আমি ইনপুট করলাম, ইনপুট করার পর এই ইমেজটা টান দিয়ে এনে এখানে রেখে দিলাম। তো দেখেন আমার ইমেজটা চলে আসছে। তো আপনি যদি এমএস দেখেন এখানে ওয়ার্ড সোজা লিখেন, হয়ে আছে, তো কোনো নড়াচড়া করতেছে না, কোনো ইফেক্ট নেই, ঠিক আছে। তো এটা এখানে দেখতে খারাপ দেখা যায়, সোজা হয়ে আছে, কোনো মুভ করতেছে না। তো আপনি যদি চান যে এই ইমেজটা মুভ করবেন, তো এখান থেকে দেখেন বেয়াবি হর্স নামে যে অপশনটি আছে, তো এখানে দেখেন অনেকগুলা বেয়াবি হর্স আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো সেটা ইউজ করার জন্য আমি মনে করেন যে এটা ইউজ করব। তো এটা হচ্ছে নিচের দিকে আসবে, তো আমি এটা টান দিয়ে এনে আমার ইমেজের উপর ছেড়ে দিলাম, ইমেজটা নড়তেছে। তো আমি এখান থেকে আরেকটা নিয়ে আসি, ঠিক আছে। তো আবার এখানে নিয়ে আবার প্লে করি, ওয়ার্ড তো লিখেন, দেখেন আমার ইমেজটা মুভ করতেছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা বেয়াবিয়র্স ইউজ করতে পারেন, তাহলে আপনার ইমেজ অথবা টেক্সটের মুভ করাতে পারবেন, ঠিক আছে। তো এই অপশনটা হচ্ছে আপনার যে কোনো একটা টেক্সট অথবা ইমেজ আপনি এমএস সেটাকে ওয়ার্ড কিভাবে লিখেন। মুভ করাবেন, সেটার কাজ হচ্ছে এই বিহেভিয়ার্সে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। তো আমরা পার্ট বাই পার্ট ক্যামতাসিয়া 9-এর যে যতগুলা ফাংশন আছে সবগুলা শিখবো, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।